বাজেট আমার 20,000 টাকা। আমি চাচ্ছি এই বাজেটে বাজারের সবচেয়ে ভালো স্মার্টফোনটা কিনতে। কিন্তু একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে একটা স্মার্টফোন কখনোই স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। যদি তার ক্যামেরা পারফরমেন্স ভালো হয় তাহলে প্রসেসরে কমতি থাকে, প্রসেসর ভালো হলে ক্যামেরায় কমতি থাকে। আগে আপনার চাহিদাটা আপনাকে বুঝতে হবে যে আপনি কিসের ভিত্তিতে ফোনটা কিনতে চাচ্ছেন। তো আজকে আমি এরকম 5টি ফোনের নাম বলবো যেগুলোর মধ্যে সবচেয়ে ভালো ডিসপ্লে, সবচেয়ে ভালো ক্যামেরা এবং সবচেয়ে ভালো গেমিংয়ের জন্য উপযুক্ত। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো 5টি ফোনের মধ্যে এমন না যে ফোনটির নাম আমি প্রথমে বলবো সেটাই সবচেয়ে ভালো হবে এবং যেটা নাম আমি পরে বলবো সেটা খারাপ হবে, বিষয়টা এরকম না। প্রত্যেকটা ফোনই তার নিজস্ব জায়গা থেকে যথেষ্ট ভালো, এই জন্য পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে এবং আপনার চাহিদা অনুযায়ী ফোনটা আপনি কিনে নেবেন। তো আজকের আমাদের এই ভিডিওর 1 নাম্বার যে ডিভাইসটা রয়েছে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M35 5G। হ্যাঁ, ফোনটা যদিও 2024 সালে লঞ্চ করা হয়েছে এবং এখানে ওএস আপডেট হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14, যেটা 14 ভার্সনে রান করে এবং এখানে স্যামসাংয়ের নিজস্ব UI 6.1 রয়েছে। তো চলুন এর প্রসেসর সেকশন সম্বন্ধে কথা বলা যাক। হ্যাঁ, এখানে চিপসেট হিসেবে দেওয়া রয়েছে Exynos প্রসেসর। তো আমি আগেই বলতেছি, যারা Exynos নিয়ে মাথা ব্যথা করেন তাদেরকে এই ফোনটা নেওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমি বলবো যে 20,000 টাকা বাজেটে Exynos 1380 এই প্রসেসরটা খুবই ভালো। এটি 5 ন্যানোমিটারের একটি প্রসেসর যেটা খুব ভালো পারফরমেন্স দিয়ে থাকে এবং এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া সম্ভব। একটা হচ্ছে 6128GB আর একটা হচ্ছে 8256GB এবং এখানে স্টোরেজ টাইপ হিসেবে আছে UFS 2.2। যদিও এটার রেড স্পিড একটু কম, কিন্তু আমি মনে করি এই বাজেটে একটা গোছানো প্যাকেজ। তো চলুন ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলা যাক। এখানে স্যামসাং দিয়েছে 6.6 ইঞ্চি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে ফুল HD প্লাস এবং এখানে হায়ার রিফ্রেশ রেট 120 হার্টজ দেওয়া রয়েছে এবং ডিসপ্লে পিক ব্রাইটনেস 1000 নিটস, অর্থাৎ আপনার দিনের আলোতে কোনো সমস্যাই হবে না। প্রোটেকশন হিসেবে এখানে ডিসপ্লে দেওয়া আছে কর্নিং গরিলা গ্লাস 50+ প্রোটেকশন, অর্থাৎ হাত থেকে যদি পড়েও যায় ডিসপ্লে আঘাত পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো চলুন এবারে এটার ক্যামেরা ফিচার সম্বন্ধে জানা যায় যে এখানে ক্যামেরার কোয়ালিটিটা কেমন। এখানে স্যামসাং 3টি ক্যামেরা দিয়েছে। একটি হচ্ছে মেইন ক্যামেরা ওয়াইড লেন্স 50 মেগাপিক্সেল OIS আছে, অর্থাৎ বুঝতে পারতেছেন যে ছবি যথেষ্ট ভালো হবে এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। তো যারা ম্যাক্রো ফটো পছন্দ করেন তাদের জন্য এটা একটা ভালো চয়েস হতে পারে। এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল, যেটা দিয়ে যথেষ্ট ভালো ছবি তোলা সম্ভব। এবং কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন যে যথেষ্ট ভালো কিন্তু পারফর্ম করে থাকে। মজার বিষয় হচ্ছে এই ক্যামেরাটা দিয়ে আপনি সামনে এবং পেছনে উভয় পাশে 4K 30 FPS ভিডিও করতে। আমি যথেষ্ট মনে করি যে ফোনটি একটি ভালো প্যাকেজ। কেন ভালো প্যাকেজ? কারণ এখানে একটি বিশাল 6000 mAh ব্যাটারি দেওয়া আছে। তবে আমি যেটা মনে করি এখানে চার্জিং স্পিডটা একটু বেশি হলে ভালো হতো, কারণ এখানে মাত্র 25 ওয়াটের চার্জিং সাপোর্ট, কিন্তু চার্জার আপনারা পাবেন না, শুধু কেবলটা পেতে পারেন। তো এটা আমি বলবো যে একটু কমতি রয়েছে। অর্থাৎ পরিশেষে আমি বলবো যাদের বাজেট একটু কম 20,000 তারা এই ফোনটা দেখতে পারেন এবং এই ফোনটা তার নিজস্ব অবস্থা থেকে যথেষ্ট ভালো এবং আপনার চাহিদা অনুযায়ী আমি যতগুলো ফোন বললাম বিস্তারিত বলার চেষ্টা করেছি এবং আপনি সব কিছু যাচাই বাছাই করে একটি ফোন ক্রয় করবেন। আমি চাইছি আপনার উপার্জনের টাকা দিয়ে সঠিক ফোনটা কিনুন। তো দেখা হবে কোনো পরের ভিডিওতে। এরকম নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।